অতীত ইতিহাস জানতে আমাকে অনেকটা হেল্প করেছে। সে অবশ্য এই ব্যাপারে খুব এক্সপার্ট এবং এই ব্যাপারে খুব জানে। অনেকদিন ধরে নতুন কোনো ব্লগ আসতেছিল, ফাইনালি নতুন আরো একটি ব্লগ নিয়ে আসছি আমি তারেক মাহমুদ। তো এখান আছি আমরা ড্রেনের ঘাট, এখান থেকে যাচ্ছি আমরা সামনের দিকে। তো যেখানে যাচ্ছি নতুন কিছু আসছে, সুন্দর কিছু আসছে। তো আপনারা সমগ্র ব্লগটি দেখতে সাথে থাকুন, নিশ্চয়ই ভালো কিছু আসছে। আর সবসময় পুরনো এবং ঐতিহ্য সঙ্গে যা আছে এইরকম কিছু পুরনো জিনিস নিয়ে ভিডিও করি। তো আজকেও যাচ্ছি সেরকম একটি ঐতিহ্যবাহী সুন্দর জায়গায়। তো এটা সিক্রেট হলো, তো চলেন চলি সেই জায়গায়। প্রাণের জেলা গাজীপুর ক্রস করে আমরা যাচ্ছি কিশোরগঞ্জ। একদম কিশোরগঞ্জে নয়, যাচ্ছি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মৌসুয়া গ্রামে, যেখানে রয়েছে কবি সুকুমার সেনের বাড়ি। এটি অবশ্য অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি নামে খুব বেশি পরিচিত। তো মোটামুটি কাছে নয়, বেশ দূরে। সেই পথ পাড়ি দিয়ে আমাকে যেতে হবে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। তো চলুন বাইক রাইড করতে করতে চলে যাই সেখানে এবং সেখানকার সম্পর্কে জানি এবং দেখি আসলে কি লুকায়িত আছে অতীত ইতিহাস, যা সোনালী ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। বাইক রাইড করতে করতে অলরেডি আমরা অনেকটা পথ পাড়ি দিয়েছি। এখন আমরা গন্তব্যের খুবই কাছাকাছি। আর এখন যেখান থেকে কথা বলছি এটা হচ্ছে মশুয়া বাজার। আর বাজার ক্রস করে কিন্তু মশুয়া উচ্চ বিদ্যালয়, তার পাশেই ঠিক হচ্ছে অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। আমরা কিন্তু সেখানে যাচ্ছি। এখন আমরা আসছি মশুয়া বাজারে, বলাই যায় যে আমরা চলে এসেছি, এমনটাই বলা যায়। আর বর্তমানে কিন্তু মশুয়া উচ্চ বিদ্যালয়ের পাশে যে অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি, এর দরবার হলটি কিন্তু মশুয়া ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। বাইক রাইড করতে করতে কিন্তু ফাইনালি চলে এসেছি সেই কাঙ্ক্ষিত অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে। তো এক নজরে চলুন আপনাদেরকে দেখায় এবং জানায় এখানকার ইতিহাস এবং অতীত ঐতিহ্যের সমগ্র তথ্যাবলী। এই বাড়ির সাথে জড়িয়ে আছে অজস্র আমাদের অতীত ইতিহাস ঐতিহ্যের গৌরবগাথা, এক সমগ্র বিষয়। আজকের এই ব্লগে আমি কিন্তু আপনাদেরকে সেই তথ্যই তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানাচ্ছি। তো সমগ্র ভিডিও দেখবেন এবং যদি কোনো তথ্যের ঘাটতি হয় বা কোনো ভুল ইনফরমেশন ভুলক্রমে চলে আসে তাহলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমার কমেন্ট বক্সে। আজ নেই কোনো প্রাচুর্য, নেই অহংকার, নেই জমিদারি, কিন্তু ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে বিখ্যাত বাঙালি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা মশুয়া জমিদার বাড়ির কথা। বংশানুক্রমে আজ আর কেউ এ বাড়িতে বসবাস করে না, তবু রয়ে গেছে কিছু স্মৃতিচিহ্ন, রয়েছে জরাজীর্ণ অবকাঠামো নিয়ে দাঁড়িয়ে থাকা একটি বাড়ি, যার পরতে পরতে ছাপ পাওয়া যায় জমিদার স্থিত। এই জমিদার বাড়িটি মশুয়া বা মশুয়া বাবুর বাড়ি নামে বেশ পরিচিত। বর্তমানে এটি সংরক্ষিত পুরাকীর্তি এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে। মশুয়া জমিদার বাড়িটি সত্যজিৎ রায় এর পূর্বপুরুষদের আবাসস্থল ছিল, যেখানে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং সুকুমার রায় জন্মগ্রহণ করেন। এই জমিদার বাড়িটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে, তবে এটিকে ঘিরে বেশ কিছু সংস্কার উন্নয়নমূলক কাজ করা হয়েছে। এর মধ্যে একটি দরবারঘর বর্তমানে মশুয়া ইউনিয়নের ভূমি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। জমিদার বাড়ির আশেপাশে প্রাচীন দুর্গ মন্দিরের ধ্বংসাবশেষ ও প্রাচীর কিছু দেখা যায়। এই জমিদার বাড়িটি অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি হিসেবে বেশ পরিচিত, কিন্তু অস্কার বিজয়ী সত্যজিৎ রায় কখনোই এখানে আসেন নাই বা এখানে তিনি জন্মগ্রহণ করেন নাই। বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃত উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং তার সুযোগ্য পুত্র শিশু সাহিত্যের আরেক ছন্দশিক ছড়া শিল্পী সুকুমার রায় এবং সুকুমার রায়ের পুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, 3 প্রজন্মের এই 3 কীর্তিমান পুরুষ আজ কিশোরগঞ্জবাসীর কাছে গর্বের ধন হিসেবে সমাদৃত। এখন আমি যাচ্ছি সিঁড়ি বেয়ে উপরের দিকে, ছাদের উপরে।
আসলে পিছনে হচ্ছে এখানকার স্থানীয় লোকালয় অর্থাৎ গ্রামীণ ঘর বাড়িগুলো। তো সিঁড়ি বেয়ে যাচ্ছি উপরে, আসলে দ্বিতীয় তলায় কি আছে সেটা দেখার জন্য। কিছুদিন আগেও এটা একদম জীর্ণ অবস্থায় ছিল। তো গত বছর শেষের দিকে অর্থাৎ 2024-এর শেষে এটি সংস্কার করা হয়, যার কারণে এটা যেন পুরনো রূপ ফিরে পেয়েছে। ধন্যবাদ তখনকার সময় যারা সংস্কার করেছে এবং মহৎ উদ্যোগ নিয়েছে পুরনো জিনিস সংরক্ষণের ব্যাপারে। এই মশুয়া জমিদার বাড়িকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস, যা উপেন্দ্র কিশোর চৌধুরী সুকুমার রায়ের পৈতৃক নিবাস ছিল। সেটি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মশুয়া গ্রামে অবস্থিত। আমি এখন আছি এই বাড়ির ভিতরাংশে, একদমই বাইক যেখানে সেখানে রেখে কিন্তু শান্তি লাগে না। সেজন্য যদি এখানকার দ্বিতীয় তলায় থেকে আমি আমার বাইকটা দেখাই, খুব ইজিলি কিন্তু দেখা যাচ্ছে। সো চলুন দেখি এক নজর কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে একটা বিজ্ঞপ্তি দেখাচ্ছে সংরক্ষিত পুরাকীর্তি। কোনো ব্যক্তি এই পুরাকীর্তির কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করলে বা এর কোনো বিকৃতি অঙ্গচ্ছেদ ঘটালে, এর কোনো অংশের উপর কিছু লিখলে, খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে 1968 সালের পুরাকীর্তি সংরক্ষণ আইনের 49 ধারার অধীনে তিনি সর্বাধিক 1 বৎসর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। একই রকম একটা নোটিশ কিন্তু নিচে ইংলিশে ট্রান্সলেট করা আছে। এখানকার মশুয়া যে ভূমি অফিস, তার সামনে কিন্তু অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ এবং তাদের সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া আছে, যেমন উপেন্দ্রনাথ কিশোর, তারপর হচ্ছে সুকুমার রায়, সত্যজিৎ রায়। মোটামুটি বাংলা ভাষাভাষী যে মানুষজন আছে তারা কিন্তু প্রত্যেকেরই শৈশব কেটেছে সুকুমার রায়ের ছড়া পড়ে। আর সুকুমার রায়ের সন্তানে কিন্তু সত্যজিৎ রায়। যদিও সত্যজিৎ রায় কখনোই এই বাংলাদেশে আসে নাই বা এইখানে আসে নাই, কিন্তু তার লেখায় কিন্তু ফুটে উঠেছে গ্রামীণ পরিবেশ, গ্রামের জীবনযাপন এবং মানুষের কথা। তো এই বিষয়গুলোই কিন্তু এক্সপ্লোর করতে আমরা ছুটে আসা এত দূর। বাড়ির সামনে কালের সাক্ষী হয়ে এখনো রয়েছে সেই বিস্তীর্ণ মাঠ, যেখানে খেলা করছে ছেলেমেয়েরা। আর মাঠ পেরিয়ে রয়েছে হচ্ছে শান বাঁধানো পুকুর ঘাট, যেখানে অবশ্য আগেকার যত্নটা নেই, কিন্তু কালের সাক্ষী হয়ে কিন্তু রয়ে গেছে সেই পুকুর ঘাট আর বিস্তীর্ণ মাঠ, যেগুলো সোনালী ইতিহাস, অতীত, ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয় বারবার। আজকের এই অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা থেকে এখনই বিদায় নিচ্ছি। খুবই শীঘ্র আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। যতক্ষণ না আসছি নতুন কিছু নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আর যা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন, এমনটাই প্রত্যাশা করছি। সো বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। Thank you.